তেলাপোকার দখলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ওয়ার্ডের বিছানা থেকে শুরু করে খাবার রাখার ঝুড়ি, এমনকি রোগীর খাবারের পাত্রেও তেলাপোকার অবাধ বিচরণ। কখনো কখনো রোগীদের শরীরের উপর দিয়েও হেঁটে বেড়ায় তেলাপোকা। এতে রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়ার পাশাপাশি সংক্রমণের ঝুঁকিতেও রয়েছেন। অনেক নোংরা, এই হাসপাতালটা অনেক নোংরা। আমরা যে ছেলেরে নিয়ে আইছি কালকে থেকে তেলাপোকার জন্য আমরাই থাকতে পারতেছি না, কেউ শুতেও পারতেছি না, শরীর হাঁটে আর সব খাদ্যের মধ্যে ওটা হাঁটা চলাফেরা করে। যে পরিষ্কার করে তারা বললাম যে ভাই আপনারা একটু মেডিসিন দিয়ে তেলাপোকাগুলো একটু কিছু করেন। তা উনি কি বললো, অনেক তেলাপোকাকে বুঝায়, দেখেন না খাবারটা সব রেখে 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 তার উপর দিয়ে ওই যে থালের পর দিয়ে হাঁটাহাঁটি করে তেলাপোকা। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা আছে, তাকে হয়তো উপর থেকে চাপ দেয় না এবং কি তারাও পরিষ্কার করে না। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে ন্যূনতম স্বাস্থ্যবিধি পর্যন্ত মানা হচ্ছে না। নিয়মিত পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত নজরদারির অভাবেই তেলাপোকার এমন ভয়াবহ উপদ্রব দেখা দিয়েছে এবং কর্তৃপক্ষের গাফিলতিই এই অস্বাস্থ্যকর পরিবেশের মূল কারণ বলে অভিযোগ রোগী ও স্বজনদের। খাবারটা থুয়ে একটু বাইরে গেছি, যাত্রা একটু ধুয়ে আসি, খাবারের মধ্যে তেলাপোকা জড়ো হয়ে গেছে। রোগী আইসি না আর রোগী বানিয়ে নিয়ে যাবো। খাবারটা আবার থোয়া যায় না, ওগুলো হলো বেশিরভাগ কান্দে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ আসে না, তো তেলাপোকার জন্য ওখানে কোনো কিছু থুইতে পারি না। রাত্রে শুলে ভর কানে কোণে যদি যায় তাহলে মানে এটা সিরিয়াস অবস্থা না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তেলাপোকা নিয়ন্ত্রণে আগেও একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও আশানুরূপ ফল পাওয়া যায়নি। তবে এবার রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা নিয়ে আরো বড় পরিসরে তেলাপোকা নির্মূলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা নিয়ে আমরাও খুব অতিষ্ঠ বলতে আমরা বেশ কয়েকবার এটা নিয়ে ম্যাসিভ আকারের প্রোগ্রাম নিচ্ছিলাম, যেমন কেমিক্যাল ছড়ানো, তারপরে তেলাপোকার যে জেলগুলি পাওয়া যায় সেগুলি দেওয়া, স্প্রে করা, কিন্তু করেও এগুলি খুব সম্ভবত চাইনিজ তেলাপোকা যেটা বলে ছোট ছোট গুড়া তেলাপোকা আর কি, এটা কোনো কেমিক্যালই যায় না। রিসেন্ট টাইমে দেখছেন যে অনেক রোগী আমাদের এই ওয়ার্ড খালি করে আসলে এইভাবে ফিউমিগেশন করা সম্ভব না। তারপরও আমরা চেষ্টা করছি এবং আমাদের সামনে একটা স্প্রে দেওয়ার প্রোগ্রাম করছি, কিন্তু ফ্লোরেও যেহেতু রোগী থাকে আসলে স্প্রে করাটা এখন বর্তমান সময়ে উপযোগী হবে না। আমরা কয়েকদিন আগে এটার ব্যাপারে সমস্ত আগের পুরনো যা ফোম ছিল, ম্যাট্রেস ছিল, সব ফেলে দিচ্ছে, নতুন ম্যাট্রেস আনছে। আর আমাদের রোগীদেরও একটু সচেতন হওয়া দরকার যে খাবারটা যেখানে সেখানে না ফেলা। রোগী থাকে একজন, তার সাথে ম্যাক্সিমাম একজন অ্যাটেন্ডেন্ট থাকতে পারে, কিন্তু দেখা যায় একজনের সাথে 5 থেকে 6 জন অ্যাটেন্ডেন্ট থাকে, সবাই ওই জায়গাতে বসে খাওয়া দাওয়া করে। চিপসের প্যাকেট ফেলা আছে, বেডের নিচে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাগুলি ফেলে দেয়। তারা রোগীরাও যদি একটু সচেতন হয়ে তারা যেই আবর্জনাটা করে এটা যদি বাইরে ফেলে দেয় অথবা আমাদের যে নির্দিষ্ট ঝুড়ি আছে সেই জায়গায় যদি ফেলে, তাহলে তেলাপোকাটার উপদ্রবটা অনেকটা কমবে। এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ সামনেই করব, মানে রোগীর যখন আরেকটু কমে যাবে, মানে ফ্লোরিং যখন না হবে, আমাদের স্প্রে দেওয়ার প্রোগ্রাম একটা হাতে নেব।